পরম শুদ্ধ ভক্ত গৌরীয় বৈষ্ণব মণ্ডলীর দ্বারায় যিনি দীর্ঘদিন ধরে গৃহে গোবিন্দ সেবার মাধ্যমে প্রসাদ পাচ্ছেন, পরম শ্রদ্ধাভাজন মাধব দাস, যাকে আপনারা মৃণাল বাড়ি বলে চিনেন, মাধবানন্দ দাস, তারই গৃহে তারই পুত্র জাগতিক জগতে একজন ডাক্তার জুয়েল বারোই, তারই কন্যা শ্রুতি বারোই এবং তার সদরমণি ডলি মৃদা আনন্দের খবর, সাথে সাথে একটি আনন্দ এবং একটি সুখের খবর, তারই আরেকটি কন্যা বিগত 6 বছর আগে তিনি এই জগতের দর্শন মাত্রই তিনি জগৎ থেকে বিদায় নিয়েছেন, যাকে পূর্ণিমা বারোই নামেই আমরা নামকরণ করেছি। যিনি চলে গেছেন তার পারমার্থিক কল্যাণ, যিনি আছেন তার পারমার্থিক কল্যাণ এবং তার রোগ সুখ নিরাময় তথা গৃহের সকলের মঙ্গলার্থে, সাথে সাথে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হন নাই, প্রত্যেকেরই মঙ্গলার্থে আজকের এই হরিকথা সুধা যজ্ঞের যে আয়োজন, এই আয়োজনে আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ডবাসী রাধাকুণ্ডের অভূতপূর্ব পণ্ডিত, ভাগবত গগন মণ্ডলের ভাগবত সম্রাট 108 পণ্ডিত বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজের শ্রী রাতুল চরণে অহেতুক ভক্তি নিবেদন পূর্বক খুবই আনন্দিত এসেই খবর পেলাম অনেক শুদ্ধ ভক্তের আগমন। পাশাপাশি আনন্দিত হলাম আন্তর্জাতিক ভাবনামৃত ইস্কন সহ অনেক রাধাকুণ্ডবাসী এবং অনেক গৌরীয় বৈষ্ণবগণ অত্র অঞ্চলে প্রসাদ বুঝি বৈষ্ণব আমার মতো অদম অবাজনের শ্রীবদনে হরিকথা শোনার জন্য আসনে অলঙ্কৃত করেছেন। আমি আপনাদের সকলের রাতুল চরণে আমার বন্দনা নিবেদন করছি, প্রণতি নিবেদন করছি প্রিয় মাতৃমণ্ডলীগণ, যাদের কৃপায়, যে মায়ের কৃপায় আজ হরিকথা বলার সুযোগ পেয়েছি, আমার গর্ভধারিণী মা সহ এখানে যারা আমার মায়ের মতো প্রত্যেক মাকেই আমি আমার দণ্ডবত নিবেদন জানাচ্ছি। সাথে সাথে আগত বৈষ্ণবগণ, এখানে অনেকেই আমার পুত্রের মতো, অনেকেই শিষ্য, অনেক পুত্রের মতো বাবা বলে ডাকে আমাদের প্রদীপ, আমার দাদা এসেছেন, তারপর আমাদের দীপঙ্কর সহ যারা কৃপা করে, এদের মাধ্যমেই কিন্তু আমি এখানে এসেছি। যে কোনো কিছুর মাধ্যম লাগে, কিন্তু মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। যাদের মাধ্যমে আসলাম তারাই আমার পথ পরিদর্শক, তাদের চরণে আমার এই ভক্তিপূর্বক নমস্কার এবং উপস্থিত সকল ভক্তবৃন্দকে আজকের এই ভাগবতীয় সন্ধ্যায় ভাগবতীয় অভিনন্দন জ্ঞাপন করছি। ভগবানের অশেষ করুণা, যেই গৃহে আপনি আগমন করবেন, এই গৃহের কর্মকর্তা কর্মচারী যারা থাকবেন, এদের স্বভাব চরিত্র ভালো হলে বিয়ে হরিকথার আয়োজন করা হয়। শুভ দিনে শুভ পরিণয়, খুব মনোযোগ দিবেন।
শুভ দিনে শুভ পরিণয়। এই জগতে যারা নিজেকে নিয়োজিত করবেন, শাস্ত্র বলছেন মজ্জনৈন্য ভাবেন ভক্তিং কুর্বন্তি যে দৃঢ়ম মত কৃতে ত্যক্ত কর্মান্ত কর্মানো সবান্ধব। ভাগবত আমাদের শিক্ষা দিয়েছেন এই প্রকার সাধুগণ একনিষ্ঠ হয়ে অথবা সাধুদেরকে বাড়িতে নিমন্ত্রণ দিয়ে কোনো যজ্ঞ যদি করে, সেই যজ্ঞতে প্রয়োজনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও বাদ দিতে হয়, কারণ এহেন যজ্ঞতে সকলের মন বসে না। এই প্রকার সাধুগণ একনিষ্ঠ ভক্তি সহকারে অবিচল থেকে ভগবানের সেবা করবেন। ভগবানের জন্য তারা তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সকলকে পরিত্যাগ করতে পারেন, যদি এই ভগবানের শ্রীচরণে কারো অনুমতি না থাকে। আজকে আমরা যে অধ্যায়ে এবং যেই সময়ে আমরা উপনীত হয়েছি, একদিকে কলির প্রথম সন্ধ্যা, অন্যদিকে আজকের এই রজনী হরিকথার জন্য অত্যন্ত মহিমান্বিত। শাস্ত্র বলছে তোমার অঙ্গনে সাধু এসেছে, তো সাধু আসলেই তোমার অঙ্গনখানি পবিত্র হয়ে যায়। বলে ভক্তরা কি বাদ পড়ে? বৈষ্ণব চিনিতে দেবর নাই শক্তি। এই জন্য তোমার গৃহে আজকে ভক্তের আগমন ঘটেছে। যেই গৃহে ভক্ত বৈষ্ণবের আগমন ঘটে, এই গৃহ তৎক্ষণাৎ সর্বতীর্থ হয়ে যায় এবং এই ভূমি পূত পবিত্র হয়ে একবার উলুধ্বনি দেবেন। মায়েরা বুঝো কেমনি এখন যে উলুধ্বনি দিতে হবে, কথাগুলো হৃদয়ঙ্গম করো। উলুধ্বনি একবার দিলে হলো, না দিলে এমন কিছু না, একবারে দিয়ে দেবে। এখন তিলক করতে হবে না, পেয়ে যাবেন, আপনি রাখেন, পেয়ে যাবেন। তিলক এখন করবেন না। শুনেন, ভগবানের কথা যখন আরম্ভ হয়ে যাবে, কথাগুলো মনোযোগ দিবেন। আশেপাশে কথা বলতেছে, এটা বন্ধ করুন। এটা কোনো রঙ্গমঞ্চ না, এটা কোনো বিবাহ বাড়ি না, এটা কোনো জন্মদিনের উৎসব না। প্রথমেই এই উৎসবকে পারমার্থিক কল্যাণে দান করা হয়েছে। শুধু এই গৃহের মঙ্গল চাওয়া হয় নাই, উপস্থিত যারা এসেছেন এবং যারা আসেন নাই, প্রত্যেকের জন্য ভগবানের কাছে অ্যাপ্লিকেশন নিবেদন করা হয়েছে। যদি কোনো ক্রমে অ্যাপ্লিকেশন গ্রান্টেড হয়ে যায়, তাহলে এই ভব নদী থেকে আমরা, এই নৌকা থেকে আমরা সকলেই উদ্ধারের ব্যবস্থা রাখতে পারি। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবান ঘোষণা দিয়ে স্থির থাকতে পারলেন না। আমি সবকিছু পরিত্যাগ করলে তুমি আমাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে? ভগবান কিন্তু গীতায় একথা বলেন নাই, তুমি সব পরিত্যাগ করলে আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। বলছেন তুমি সব ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণে আসো, আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব না, আমি তোমাকে মুক্ত করব না। বলে তাহলে সব ধর্ম পরিত্যাগ করা দরকার কি? তুমি করো এবং আমার উপরে দৃঢ় বিশ্বাস রাখো। আমি যদিও তোমাকে বৈকুণ্ঠে নিয়ে না যাই, যদিও তোমাকে
সম্পূর্ণভাবে মুক্ত না করি, তবে আমি কথা দিলাম সব ধর্ম পরিত্যাগ করে যদি তুমি নিরলসভাবে এই মনটা আমার কাছে দিতে পারো, আমি কথা দিলাম তোমাকে সর্বপাপ থেকে মুক্তি করে দিব। বাহ, এমন কথা তো নিজের ঔরসজাত পিতাও বলেন নাই, এমন কথা তো পিতাও বলেন নাই, এমন কথা একমাত্র ভগবান বললেন, তাও তার নাম আবার কৃষ্ণ। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ, পিতৃদ্রোহীর পাতকির জন্মে জন্মে তাপ। এই জন্য ভগবানের কথা যখনই আরম্ভ হয়ে যাবে, তখন যদি স্বয়ং ভগবানও এখানে আছেন, তাকে আর অভ্যর্থনা করার সময় ভক্তের হাতে থাকে না। ভক্ত এত পাওয়ারফুল, ভক্ত এতই পাওয়ারফুল, যখন ভগবানের কথা শোনার জন্য নিজের মনকে স্থির করে নিজের গৃহ সংসার স্ত্রী পুত্র পরিবার কিছুক্ষণের জন্য সবাইকে ত্যাগ করেই কিন্তু আপনারা এই স্থান দখল করেছেন। দেখেন ত্যাগটা কতটুকু। কিছুক্ষণের জন্য কিন্তু আপনি স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ত্যাগ করেছেন। ত্যাগ যখন এতটুকুই করতে পারলেন, তাহলে মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। এতটুকু ত্যাগ যখন তোমরা করতেই পারলে, তাহলে তোমাদের মনটাকে আমাকে দিতে পারো না? শ্রবণ করা যায়, কিন্তু হৃদয়ঙ্গম করাটা বড় কঠিন কাজ। মনন করাটা তার থেকে আরো কঠিন। মনে রাখা, ও শুনবে, শোনার সঙ্গে সঙ্গে হয়তো একটা ভাবের উদয় হবে, মুহূর্তের ভিতরে এই ভাব চলে যাবে। মনমানা বাবু, তোমার শ্রবণেও মুক্তি হচ্ছে পরীক্ষিত মহারাজের, কিন্তু তুমি কি পরীক্ষিতের মতো শ্রবণ করতে পেরেছো? এখানে কথা বন্ধ করতে হবে খুব দ্রুত গতিতে। ছোট ছোট ছেলেরা কথা বলছে, একটু লক্ষ্য করুন। বহু কষ্টে আজকের দিনটা পেয়ে গেলাম আমরা। হয়তো কালকে তার থেকে আরো ভালো হতে পারে, আজকের মতো হবে না। হরিবল, এটাই মনে রাখবেন, যে এই দিনটা আসে এই দিনই আমাদের জন্য ভয়ঙ্কর। আর যেটা বর্তমান চলে তার জন্য সুস্বাগতম জানাতে হয় যে ভগবান এখনো ভালো আছে, এখনো ভালো আছি, অনন্তকাল ধরে তোমাকে ভুলে আছি। তবু তোমার হরিকথায় আসলে যেন মনটা আনন্দে ভরে ওঠে, যে তোমার গুণকীর্তনে আমার দেহটা যেন তোমার চরণেই দান করতে পারি। কিন্তু তোমাকে তো পাবো না, তোমাকে তো পাচ্ছি না। তাহলে আমি শ্রবণে করে শান্তি পাবো কি করে? শ্রবণ করে তো আমার শান্তি হচ্ছে না। মনন করব কি করে, আর হৃদয়ঙ্গমটাই করব কি করে? বলে একটা পদ্ধতি আছে। ভগবান যখন এই আসরে আসবেন, তাকে যখন অভ্যর্থনা করা যাবে না, ভগবান যেমন তার নিজের জায়গা নিজেই দখল করে নিবে, তদ্রূপ ভাবে পাপাচ্ছন্ন জীবগণ নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন ছেড়ে যদি একবার এই আসরে আসে, তবে তাদেরও একটা রাস্তা তৈরি করে রাখা হয়েছে। স্বয়ং গৌর সুন্দর জীব জগতের কাছে সেই কথা ব্যক্তহীন ভাষায় ঘোষণা করলেন, অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করলেন। তোমাদের মন প্রাণ যদি মনে করো এটা তোমাদের না, ভগবানের, কথাটা মনে রাখবেন, তাহলে তোমাদের দান করতে সমস্যাটা কোথায়? তুমিও মঙ্গলময়ী হয়ে যাবা, তোমারও মনন এবং হৃদয়ঙ্গমের প্রয়োজন পড়বে না। তবে একটা জায়গায় মনটা তো রাখতে হবে। সেই মনটা রাখতে হলে তোমার অহংকারের পতনটা তো হতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি অহংকারের পতন না করছো,
ততক্ষণ পর্যন্ত তো তোমার কৃপা লাভ হবে না। বলে অহংকারের পতন করবো কি করে? আমার চারতলা পাঁচতলা বিল্ডিং, অনেক টাকার মালিক আমি, আমার স্ত্রী পুত্র পরিবার এরা সবাই আছে, ভালো ভালো আত্মীয় স্বজন আছে, আমি অহংকারটাকে পরিত্যাগ করি কি করে? এটাই তোমার অহংকার। তোমার টাকা আছে, এটা তোমার অহংকার। তোমার পাঁচতলা বিল্ডিং, এটা তোমার অহংকার। এই দুইটার মধ্যে কোনো কৃষ্ণ কথা আছে কি? নাই। কারণ এই দুইটাতে কৃষ্ণ কথা ঢুকবে না। তোমার মন রাজাটাকে আগে তুমি বন্দি করে নাও। যদি মন রাজাকে বন্দি করতে পারো, তাহলে তুমি বৈষ্ণব সঙ্গ যেখানে হবে, যেখানে সাধুগুরু এবং শুদ্ধ বৈষ্ণবগণের আগমন ঘটবে, মুহূর্তের ভিতরে তুমি সেখানেই উপস্থিত হয়ে যাও। তোমার অন্যদিকে আর তাকাতে হবে না। তোমার সবকিছু দেখার দায়িত্ব যে সে দেখবে, তোমাকে নিয়ে যে ভাবছে সে ভাববে। তুমি ভাবো তোমার অহংকারের পতন ঘটাবা কি করে? মহাপ্রভু দেখতহীন ভাষায় ঘোষণা করলেন, যেসাং পাদ রজং নৈব প্রাপ্যতে জাহ্নবী জবং জলং নর্মেদাং যমুনাশ্চৈব কিং পুণ্য পাদ দয়কং। অর্থাৎ যাদের পদধূলি দ্বারা অভিষিক্ত হলে এবং তোমার দেহ এবং মস্তকটা তাদের চরণে নত করলে, গঙ্গা যমুনা এবং নর্মদা এমনকি সর্বতীর্থের স্নান তোমার সেখানেই হয়ে যাবে। যদি তুমি শুদ্ধ ভক্তের চরণে তোমার মস্তকটাকে একটু নত করে দিতে পারো, তাহলেই তোমার মন রাজাটা শান্ত হয়ে যাবে। মন রাজাটা শান্ত হবে, মন রাজাটা উচ্ছৃঙ্খল। কারণ সে ভালো সন্তানের জন্ম দিয়েছে, আবার মন্দ সন্তানের জন্ম দিয়েছে। এই জন্য রাজা চিন্তিত তার সন্তান নিয়ে। দেহের কয়টা ইন্দ্রিয়? হরিবল, কতটা ইন্দ্রিয়? 10টা। সাধুরা ভালো জানে এগুলা। 10টা ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয় বলে আরেকটা ইন্দ্রিয় আছে, তার নাম মন। বলছে দেহের রাজাটা হলো কে? মন। তাহলে এই ইন্দ্রিয়গুলোকে দূরে ফেলে দিতে হবে, মনটাকে আগে বশ করতে হবে। মন বশ করবে কিভাবে? সেটাই তো জগতের সবচেয়ে দুষ্ট, চঞ্চল। আবার মন রাজার 2টা স্ত্রী আছে। কয়টা স্ত্রী? কয়টা? কি কি? সুমতি, কুমতি। একটা বললে আরেকটা চলে আসবে। মন রাজার 2টা স্ত্রী, সুমতি, কুমতি। এদের আবার সন্তান আছে। কুমতির সন্তান বেশি, মানুষ করতে পারে না, দেখবে একটার পর একটা বাচ্চা দিতেই থাকে। 6টা সন্তান হয়ে গেল কুমতি। আর এই কুমতির 6টা সন্তান কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। জানেন আপনারা, সাধুরা বেশি জানেন। জানা কথাই জানতে হয়, শোনা কথাই শুনতে হয়। তার নাম ভাগবত। ভাগবত জীবকে সংস্কার করে, আপনার আমাকে সংস্কার করবে। শত শত কথার মধ্যে যদি একটা মধু আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, আর এটা নিয়ে যদি আপনি আজকের হৃদ মন্দিরে স্থাপন করে যদি আপনি গৃহ মন্দিরে পৌঁছে যান, আর গিয়ে নিদ্রার সময় যদি হৃদয় মন্দির থেকে সেই মধুটা বাইর করে একবার বিচার করেন যে সাধুর কথা শুনে আসলাম, তো বলল কি, এত কথা বললো, আমি একটাকে নিয়ে গৃহে যাচ্ছি। এই একটাকে নিয়ে যখন গৃহে যাবেন, গৃহ মন্দির হয়ে যাবে। সেই মন্দিরে গোবিন্দ বসবে,
সেই গোবিন্দের মন্দিরেই সেবা চলবে, তখনই তোমার শুদ্ধ প্রেম, হরি হরি শুদ্ধ প্রেমটা জাগ্রত হয়ে যাবে। ভক্ত সঙ্গ না করলে এমন প্রেমের অধিকারী হওয়া যাবে সম্ভব নয়। কুমতির 6টা সন্তান, একটাও ভালো না, ভালো কাজে লাগাই নাই, আমরা লাগাতে পারি নাই। নবদ্বার, আপনার আমার কয়টা দ্বার? 9টা দ্বার গো বাবা। 9 দ্বার দিয়েই তুমি গোবিন্দ ভজন করতে পারো। আমার কথা নয়, ভাগবতে মহাভারতে যুধিষ্ঠির মহারাজকে বিশ্বদেব শেষ উপদেশ দান করেছিলেন। হে যুধিষ্ঠির মহারাজ, তুমি রাজন, ছোটবেলা থেকে তোমাকে লালন পালন করেছি, তুমি আমার সম্মুখে যুদ্ধ করেছিলে, কিন্তু প্রথম যুদ্ধের দিন আমি কিন্তু অপেক্ষামান ছিলাম। আমি সেদিন দুর্যোধনের কথা শুনি নাই। আমি যুদ্ধের সময় আমার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা ছিলাম। এই জন্য ভালোবাসার মানুষ খুঁজতে গেলে শুধু দেহ ভোগ করার জন্য ভালোবাসার মানুষ খুঁজতে খোঁজার জন্য আপনার জন্ম হয় নাই। যার ভালোবাসায় আপনি গোবিন্দ চরণ লাভ করবেন, যার ভালোবাসায় সাধু চরণে মন পড়বে, যার ভালোবাসায় মহাপ্রসাদে আপনার মতি হবে, সেই ভালোবাসার সেই ভালোবাসার মানুষের জন্য আপনি নিজকে তৈরি করুন, তো দেখবেন আনন্দ পাবেন। হে যুধিষ্ঠির, তুমি তোমার নবদ্বার দ্বারা বাসুদেবকে কখনো ভুলো না। তোমার আমার অন্তিম কালে তোমাকে উপদেশ দিয়ে গেলাম, নিত্য গোবিন্দ সেবায় তুমি যেন তোমার রতিমতি যেন হয়। নবদ্বারের প্রথম 2 দ্বার, 2টি চক্ষু। কয়টা চক্ষু? 2টা চক্ষু, 2টা দ্বার। এই 2টা চক্ষুকে তুমি ভালো কাজে লাগাও। অনেক সাধন ভজন করে একবার নয়, 2বার নয়, কতবার এসেছো আর কতবার ফিরত গিয়েছো, মনে আছে? কতবার তুমি সংসারে এসেছো, কতবার তোমাকে ফিরত পাঠানো হয়েছে। কথাগুলো খুব সুন্দর করে শুনবেন। শ্রবণং মঙ্গলম, শ্রবণকারী ভক্ত নারায়ণের সমান। তাই বারবার প্রণাম করতে ইচ্ছা করতেছে। ভালো ভালো বদন দেখতেছি তো আজকে, প্রণাম করতে বড় মন চাচ্ছে, কিন্তু অহংকারে মস্তকটা নত হচ্ছে না। তো মন চাচ্ছে, কিন্তু মস্তকটা অহংকারের কারণে বৈষ্ণব চরণে যাচ্ছে না, উঠে আসতেছে। এই যুধিষ্ঠির রাজন, তুমি নিজেকে রাজা ভাবো না। তুমি রাজা, কিন্তু প্রজারাই তোমার শক্তি মনে করবে। প্রজারা তোমার দেবতা, তাকে দেবতা জ্ঞানে কাছে রাখবে, শ্রদ্ধা করবে। ভাগবত কথা বলছে এক মুখে, কয়টা দ্বারে? এক দ্বারে কথা বলছে। আর যারা ভাগবত কথা শ্রবণ করছে তারা 2টা দ্বার ব্যবহার করছে। এক দ্বারে যদি পৌঁছে না যায়, আরেক দ্বারে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। তাই ভাগবত শ্রোতার জন্য 2টা দ্বার দিলেন, আর যারা ভাগবত কথা বলে তাদের জন্য একটা দ্বার দিলেন। এই যুধিষ্ঠির নয়নটাকে কাজে লাগিয়ে, এই নয়নে দিনে বছরে না পারো, সারাদিন না পারো, দিনে একবার যেন নয়নটা গোবিন্দের বদনের দিকে চলে যায়। নয়ন বলে যেন গোবিন্দ বদন দর্শন করতে পারো, আর নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতে পারো। এই সুযোগ আর পাবে না। কতবার এসেছো, কতবার ফিরত গিয়েছো। কতবার এসেছি, কতবার ফিরত গিয়েছি, মনে আছে? মনে রাখতে পারি না। হিসাব করে দেখা গেল 80 লক্ষ বার এসেছি আর ফিরত গিয়েছি, এসেছি আর ফিরত গিয়েছি। এই 80 লক্ষ বারের মধ্যে একবারও গুরু বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, একবারও সদ্গুরু পাই নাই। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা কৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা। প্রত্যেক জন্মে পিতামাতা সকলে পায়,
গুরু কৃষ্ণ নাই মিলে বুঝে এ যুধিষ্ঠির আজকে সরসজ্জায় শায়িত হয়ে আছি। আমার দেহের কষ্ট হচ্ছে, কিন্তু আমার মনের কোনো কষ্ট নাই। আমার শেষ উপদেশ তোমাকে দিয়ে যেতেই আমি বসে আছি। অনেক কষ্ট করেছি, কিন্তু আমি তোমাদের ভালোবাসতাম, তাই যুদ্ধ রণাঙ্গনেও তোমাদের জন্য অপেক্ষা করেছি। আজকেও দেখবেন সাধুদের মধ্যে যত ভালোবাসা আছে, একজন আরেকজনের জন্য অপেক্ষামান থাকে। অমুক আসুক, আসলে আমি যাব। বল, তাকে তাকে না দেখে, তাকে না নিয়ে আমি সাধু সঙ্গে যাব না। আরে বাবা, এই ভালোবাসাটা মানুষের মধ্যে হবে, কোন জন্তু জানোয়ারের মধ্যে এটা হবে না। কিন্তু আমরা সাধুরা এখন পাল্টি নেওয়া শিখে গেছি, আমরাও পাল্টি নেই। বিশ্বদেব বললেন, আমি যদি অপরাধী না হতাম, আমার তো পূর্বেই 7টা ভাই, আমরা একসাথে 8 ভাই ছিলাম, অষ্টবসু। আমি অপরাধী, তাই আমাকে এই সংসার নামক অন্ধকার কূপের মধ্যে যন্ত্রণা দেওয়া হচ্ছে। কতদিন বলেছিলাম না, এটা আমাদের বাড়ি নয় রে বাবা, এটা আমাদের বাড়ি নয়। এই বাংলাদেশ আমাদের বাড়ি নয়। এই ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, কুয়েত, এগুলো আমাদের বাড়ি নয়। আমরা আসলে এই জগতের বাসিন্দা না। আমরা পথহারা পথিকের মতো রাস্তায় ঘুরছি, নিজের আসল ঠিকানাটা ভুলে গেছি। আমার আপনার আসল ঠিকানা শ্রীরাম বৈকুণ্ঠ লোক, আমাদের আসল ঠিকানায় আমরা বৈকুণ্ঠ লোকের বাসিন্দা। এই কথা আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়ার জন্য আমাদের সংসার নামক কূপের মধ্যে অপরাধের বোঝা মাথায় নিয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। পথের সন্ধান পাচ্ছি না, ভালো পথিকও পাচ্ছি না। যদি ভালো পথিক পাই, জিজ্ঞাসা করব, আমাদের ঠিকানাটা দিয়ে জিজ্ঞাসা করব, এটা এই ঠিকানার রাস্তাটা দেখিয়ে দাও তো। কিন্তু ভালো পথিকের সন্ধান গত 80 জন্মে 80 লক্ষ বারে আমরা ভালো পথিক পাই নাই। কিন্তু অনেক স্বীকৃতি করতে করতে আপনার আমার এই মানব কুলে জন্ম হয়েছে। আর পূর্ব সাধু সঙ্গের কারণে স্বীকৃতি জমা ছিল, তাই এই জন্মে আমি একজন পথিক পেয়েছি। যে পথিক আমাকে পথ দেখাচ্ছেন, তিনি হলেন আমার পরম দয়াল ছিল গুরুদেব, যিনি আমার পথের সন্ধান দিচ্ছেন এবং আমাকে পথ দর্শন করাচ্ছেন। এজন্য প্রত্যেকের উচিত একজন সদ্গুরুর চরণে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। সদ্গুরু বিনে আপনি যদি সঠিক পথিকের কাছে না যান, তাহলে আপনি রাস্তা খুঁজে পাবেন না। গুরু মিলে হাজার হাজার, শিষ্য না মিলে একজন। গুরু শিষ্য একই আত্মা হইবে যখন, ব্রজেরও নিগুড় তত্ত্ব তোমরা জানিবে তখন। এই জন্য সদ্গুরু ভগবান কি, এত আস্তে দিলে কি আওয়াজ হয়? সদ্গুরু ভগবান কি। গুরুর প্রতি ভালোবাসা যার আছে, আওয়াজ তুলবে, বেটা গুরু বৈকুণ্ঠ থেকে শুনবে আমার শিষ্য আমায় ডাকছে। ভালো ভালো সদ্গুরু ভগবান কি। আওয়াজ তুলতে হবে। হৃদয় নিংড়ানো ভালোবাসা গুরুদেবের কাছে দান করতে হবে। তা না হলে গুরুদেব গিয়ে বলবে, ভগবান আমার শিষ্য, তারে তুমি ছেড়ে দাও, তার জামিন করে দাও। এই জন্য সদ্গুরুর চরণে আপনাকে অবশ্যই যেতে হবে। গুরু দেখলেই দীক্ষা নেওয়া যাবে না। গুরু তো দেখা যায় না, কিন্তু আমাদের হাটে বাজারে গুরু দেখা যায়। মহাপ্রভু বলে গেলেন তো, গুরু মিলে হাজার হাজার। পথে ঘাটে গুরু পাওয়া যায়, বাজারে কসাইয়ের মতো গুরুদেব পাওয়া যায়। এখন কিনতে পাওয়া যায়, 500 টাকা দিলে গুরু বাড়ি চলে আসে। বলে কি করতে হবে, বলে বা দীক্ষা নিতে হবে, বলে তাড়াতাড়ি খানা দেয়। মোবাইলেও দীক্ষা হয়ে যাচ্ছে।
এই পাষণ্ড, তোর হৃদয়টা তো পাথরে ভরা, পাষাণ, এটা গলাবে কি করে? গলাতে হলে তো একজন সৎ শিক্ষকের প্রয়োজন, আদর্শ শিক্ষকের প্রয়োজন। নিজেই যদি শিক্ষক ভালো না হয়, লেখাপড়া না জানে, এ ক্লাস করাবে কি করে? নিজে বিড়ি খাচ্ছে, নিজে মাছ মাংসের পিন্ডি গিলতেছে, সে আবার গুরুদেব হয়েছে। আর জানি না আপনাদের এখানে এমন গুরুদেব আছে কিনা, না আমাদের এখানে আছে দুই একটা। ভালো, রক্ষা পেলেন, উদ্ধার হয়ে যাবেন, গোষ্ঠী সহ উদ্ধার হয়ে যাবেন। এই গুরুর দোষ নয়, দুষ্ট আপনার। আপনাকে বলা হয়েছে আপনি যাচাই বাছাই করেন, করতে পেরেছেন? এই যুধিষ্ঠির আমি ভালোবাসতাম, তাই উপদেশ দিয়ে গেলাম, যদি কোনোদিন গুরুর সন্ধান পাও তাহলে গুরু দ্রোণাচার্যের মতো, গুরু কৃপাচার্যের মতো গুরু যেন পাও, যারা সৎগুরু হয়ে তোমাদের কাছে অমর হয়ে থাকবে, জগৎবাসীকে শিক্ষা দিবে, সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করবে। মহাজন বলছেন, কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, আর এদিকে তিনি যুধিষ্ঠির মহারাজকে শেষ উপদেশ দিলেন। যুদ্ধের সমাপ্তকালে উপদেশ দেওয়ার সময় তিনি বললেন যে আমি অপরাধী ছিলাম, তাই অপরাধের বোঝা মাথায় নিয়ে আমি জন্ম নিয়েছি। বহু কাল সংসার দেখলাম তো, বহু রাজা দেখলাম তো, বহু যুদ্ধ করলাম তো, কিন্তু শেষ ইচ্ছাটাই হলো গোবিন্দ চরণ দর্শন করতে করতে, বাসুদেবের চরণ দর্শন করতে করতে যেন আমার এই জগতে আমার প্রাণটা ত্যাগ করতে পারি। হরি বল। যুধিষ্ঠির মহারাজ বললেন, দাদু এতদিন তুমি এই সমস্ত কথা বলো নাই কেন? এতদিন বলো নাই কেন? তুমি যে পাপী ছিলে, তোমার আগে আরো 7টা ভাই ছিল। কিভাবে বলি এই মুখে? কারণ আমার 7টা ভাই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে গেছে। যারা একেবারে কম অপরাধী, অপরাধের বোঝা মাথায় থাকে না, তারা জন্মের সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে যায়। তাই আজকে আমি এমন এক দৃষ্টিতে পড়লাম, শ্রীবাস অঙ্গনের কথা আপনারা সবাই জানেন। শ্রীবাসের পুত্র অল্প বয়সেই তিনি মায়ের কুল থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন। হরিবল। গৌর সুন্দর তার ক্ষমতা বলে কমণ্ডলুর জল দ্বারা পুত্রকে জিয়ে তুলে বলল যে তোমার বয়স তো মাত্র অল্প, এই অল্প সময়ে তুমি কেন এই সংসার ছেড়ে, পিতামাতা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, ভোগ বিলাসী ছেড়ে তুমি চলে যাচ্ছ গো? জলটা যখন ছিটিয়ে দিয়েছিল মরা দেহের উপরে, ভগবানের ক্ষমতা তো, মরা দেহ জীবিত হয়ে উঠছিল। হরিবল। বাবা, পরম বৈষ্ণবগণের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কথাটা এখন চলে গেছে রাজনীতিতে, অমুক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আর আমাদের বৈষ্ণবগণের আগমন, শুভেচ্ছা। হরিবল। বৈষ্ণব দেখলেই মস্তকটা নত করে দিতে হয়। এখানে ভাগবত খুব দৃষ্টান্ত দিয়েছে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করে, সময় কম তো, আগেই সিগন্যাল দেওয়া হয়েছে। কিন্তু আমি বলেছিলাম বাবাকে, বাবা আছেন এখানে, যে আমার আসতে 4 ঘন্টা সময় লাগছে, যাইতে 4 ঘন্টা, তাহলে 8 ঘন্টা। যদি ফুসাইয়ে না যেতে পারি তাহলে তো কষ্ট হয়ে যাবে। বৈষ্ণব দর্শন করলে কি হয় দেখেন, বৈষ্ণবকে আমরা আমাদের মধ্যে বৈষ্ণবে হিংসা আছে না বাবা? আমি এ কথা যাবো না, অপরাধ হয়ে যাবে। কিন্তু এই কলিযুগে বৈষ্ণবে যে হিংসা, আমার মনে হয় পশু এত হিংসা করে না। আমরা আরেকজনকে সহ্য করতে পারি না, আরেকজনের গুরুদেব ভালো না, আমার গুরুদেব ভালো, এই কথা কখনো মনে আনবেন না বাবা, তাহলে মন্ত্র ভুল হয়ে যাবে। মত গুরু জগৎ গুরু, মতাত্মা সর্বভূত আত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আপনি আচরণশীল হন, আপনি ভজনশীল হন, আপনার কোনো জায়গায় খুঁজতে হবে না, কারণ ভক্ত খুঁজি আপনার কাছে আসবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, সামান্য একটু হরিনাম জপ করলেন, সামান্য একটু প্রসাদ পেলেন, রাত্রেবেলা লুকিয়ে কত কিছু খাচ্ছেন, তা তো কেউ দেখতেছে না। কারণ এটা অহংকারের জন্য বললাম,
অহংকার করবেন না। মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন, কুকুর চণ্ডাল বিচার না করে দণ্ডবোধ করিবি, অতি স্তুতি মান্য করি। কোথায় গেল আপনার মহাপ্রভুর কথা? আপনি তো পিতার কথা শুনেন না। যে পিতার কথা শুনে না, তো পিতার অবাধ্য সন্তান। আপনি সবাইকে সম্মান করবেন, জীবে সম্মান দিবে, তাতে কৃষ্ণ প্রতিষ্ঠা। আপনি জীবকে সম্মান দিবেন, তাতে তাকে এখানেই কৃষ্ণ পাবেন। স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই জন সেবা ঈশ্বরকে সেবা করেছে। মহাপ্রভু আসিয়া বললেন, জীবে নয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই শুনো সনাতন। এগুলো গায়ে আপনাদের কানে কানে গিয়ে ঢুকে না, এগুলো হৃদয়ঙ্গম হয় না, এগুলো জ্ঞান বাড়ে না। তবে যে বৈষ্ণবকে যদি তুমি হিংসা করো, তাতেও দোষ নেই। ভগবানকে তো গালি দিয়েও শিশুপাল উদ্ধার হয়ে গেল। আরে বাবা, মাঝে মাঝে গালি দিবে, কৃষ্ণ লম্পট, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। শিশুপাল কৃষ্ণকে গালি দিয়ে দিয়ে যখন শিশুপালের বধ করা হলো, এবার দেখা যায় তার আত্মা গিয়ে ভগবানের চরণে গিয়ে পৌঁছে গেল। অর্জুন ভীম বললো, যে কি কাণ্ড, কি যে তোমার চিরশত্রু তাকে তোমার একেবারে গায়ে নিয়ে মিশিয়ে দিছো। বলে, জানো সে যতবার আমাকে গালি দিছে, ততবার তার থেকে বেশি আমার নাম নিয়েছে। আর আমি তো নিজেই ঘোষণা দিয়েছি, আমি ব্যক্তি কিছু নয়, আমি থেকে আমার নাম বড়, নাম থেকে ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের চরণ। কি কথাগুলো দিয়ে গেলেন গো। তুমি প্রেমিক হলে নিতে পারো, তুমি রসিক হলে নিতে পারো, আর রসিকে এই মর্ম বুঝবে না। প্রেম রসিকে রসিক ছাড়া আর রসিকে এমন মর্ম জানে না গো, এরা খুঁজে পাবে না। তাই রসিক ভক্ত যারা, তারাই শুধু জানবে ভগবানের এই রসময় প্রেম। কত প্রেম দিলেন ভগবান। হ্যাঁ, রাখতে প্রেম রাখলেন কোথায়? ব্রজঙ্গনাদের চরণের নিচে। জায়গা পেলেন না। আপনার আমার জন্য এখানে যাওয়া বড় কঠিন। ব্রজঙ্গনাথের চরণের নিচে প্রেম রেখে দিলেন ভগবান। যদি প্রেমিক হয় কেউ, রসিক হয় কেউ, গৌর প্রেমের প্রেমিক হয়, কৃষ্ণ প্রেমের প্রেমিক যদি হয়, তাহলে এই প্রেমকতা জানতে পারবে। অরসিকে আরসিকে জানবে না। প্রেম রসের রসিক বিনা আর রসিকে জানবে না। এসব প্রেমিক ভক্ত জানতে পারে। বলে, তুমি বৈষ্ণবকে হিংসা করো, তাতে দোষ নেই, করো হিংসা। বলে, হিংসা করলে হবে? বলে, হ্যাঁ, হিংসা করলে তুমি বৈষ্ণবের কৃপা পাবে। বলে, কেন এভাবে বলছো কেন? বলে, আমি বলি নাই, ভাগবত বলছে, তুমি যদি কোনো বৈষ্ণবকে ভালোবাসো না, যদি তুমি কোনো বৈষ্ণবকে ভালোবাসো না, তাতে দোষ নেই। কিন্তু তুমি যদি কোন সময় দর্শন করো, কোন এক বৈষ্ণব হরিনাম জপ করতে করতে রাস্তায় হেঁটে যাচ্ছে, তুমি আর বসে দেখো না, বেটা বৈকুণ্ঠে ভগবানও বসে নেই। এ মা, মুখ বন্ধ করো, তোমার মুখে জল দাও, কথা বলবো না। মা বলে ডাকছি না। মারে ডাইনি করা যায়? মারে কি কেউ ডাইনি করে? যদি অভদ্র হয় তাইলে কয়, তোমরা আমার অভদ্র মানবা? মা কইলাম না, চরণে ধরলাম না, মুখটা বন্ধ করো। কথা বলার লাগে আমার 8 ঘন্টা জার্নি দিয়ে নিয়ে আইছে। কথা বলবা আমি, আর তোমরা শুনবা। আর যাওয়ার সময় আমাদের সিলেটের ভাষায় বলে গিলে যাবা, আর এখানে বললাম তোরা প্রসাদ পাইয়ে যাবা। বল, প্রসাদ পাইয়ে যাবা। মা বলে ডাকছি, দোয়াই দোয়া, আমার কণ্ঠ সারিয়া যদি মাগো তুমি অন্যের কণ্ঠে যাও, দুয়াই তোমার মাতা পিতা ধর্মের মাথা খাও। আমার দিকে তাকাও, আমার চেহারা দেখাবে খারাপ না, নয়ন প্রায় দিন ফোন করে আমার চেহারা দেখে, কি একেবারে খারাপ? যদিও 30 বছর, আপনি যতই যৌবনের বাহাদুরি দেখান না কেন, 30 বছর পরে আপনার চেহারা বেগুন পুরানো হয়ে যাবে। দেখবেন একটা বেগুন পুরা খাইছেন আপনারা? কে কে বেগুন পুরা খান? অনেকে বাদ দিয়েছে, যে চুলকানি আরম্ভ হয়েছে, খায় না। কাদের চুলকানি হয়? একজন বৈষ্ণবের মুখে শুনলাম, আপনি শুনলে আসবেন, এবং কথাটা সত্য হয়ে গেল। বলে, যাদের কাদের চুলকানি হয়? বলে, যারা হরিকথায় তাদের হাতটা কাজে লাগায় না। কৃষ্ণ বলে একবার করতালি দেয় না, আর কৃষ্ণ বলে একবার করতালি দেয় না।
হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি অনায়াসে তরে যাবে ভবসিন্ধু পারি। হরি বল। যশ পাঁচ মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে। হাতে তালি দিয়া। সুলতানের কথা মনে হয়েছে তো, সুলতানের একটা গান গাই, হরি বল। দশ পাঁচ মিলি নিজ দ্বারেতে বসিয়া, আর দশ পাঁচ মিলি নিজ দ্বারেতে বসিয়া, দশ পাঁচ মিলি নিজ দ্বারেতে বসিয়া, আর দশ পাঁচ মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, আর কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কৃষ্ণ বজিবার তোরে সংসারে আইন, আমি কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইন, দেখো কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইন, আর কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইন, মিছে মায়ার বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, আর মিছে মায়ার বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, মিছে মায়ার বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, আর মিছে মায়ার বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, কৃষ্ণ নাম জপে যেবা পথে চলি যায়, কৃষ্ণ নাম জপে যেবা পথে চলি যায়, কৃষ্ণ নাম জপে যেবা পথে চলি যায়, আর কৃষ্ণ নাম জপে যেবা পথে চলি যায়, বিষ্ণুদূত পাছে পাছে চামর দুলাই, আর বিষ্ণুদূত পাছে পাছে চামর দুলাই, বিষ্ণুদূত পাছে পাছে চামর দুলাই, বিষ্ণুদূত পাছে পাছে চামর দুলাই, কৃষ্ণ নাম জপে যদি মরে হে কুকুর, আর কৃষ্ণ নাম জপে যদি মরে হে কুকুর, কৃষ্ণ নাম জপে যদি মরে হে কুকুর, আর কৃষ্ণ নাম জপে যদি মরে হে কুকুর, যমদূতে উঠে বলে বাপরে ঠাকুর, আর যমদূতে উঠে বলে বাপরে ঠাকুর, যমদূতে উঠে বলে বাপরে ঠাকুর, আর যমদূতে উঠে বলে বাপরে ঠাকুর। হলো ঠিক আছে, বলো। এবার নতুন একটা মেসেজ আসলো, আপডেট আসে না, কি বলে আপডেটই তো বলে, নতুন নতুন আসে, বলিলে বল বাবারে। তো নতুন আপডেট আসছে কি জানো, যারা এত সুন্দর হাত পেয়ে তোমরা এই হাতটাকে হরিনাম সংকীর্তনে কাজে লাগাতে পারলে না রে, ওরে মূর্খ, আগামী কালকে থেকে তোর চুলকানি রোগ হয়ে যাবে, তখন দেখবে এমনিও কাজ লাগতেছে, এমনিও কাজ এই চুলকানি রোগ হইলে কি হাতটা বসে থাকে, ও এমনি অটোমেটিক চলে। তাই আজকের এই হরিনাম সংকীর্তনে তোমরা এমন সুবর্ণ সুযোগ পেয়ে যারা কাজে লাগাতে পারলে না, অভিশাপ তাড়াতাড়ি ফলে যাবে, আগামী কাল থেকে চুলকানি রোগ হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। বলে বাবা তুমি আসলে এত দূর থেকে অভিশাপ দিলা কেন? বলে এটা অভিশাপ, এটা খারাপ কিছু নয়, তুমি সারা জনম অপেক্ষা করতে করতে তোমার গোষ্ঠী উদ্ধার করতে পারবা না, আর সাধু তোমাকে যদি ওদের অভিশাপ দিয়েই থাকে, আমার মতো না, নারদের মতো, আমি তো অপদার্থ, যদি কোনো সাধু অভিশাপ দিয়েই থাকে, অভিশাপ নয়, তোমার আশীর্বাদ হয়ে গেল, কারণ হাতটা কাজে লাগাতে পারলে না, আর যদি আমার কথা ফলেই যায়, কালকে থেকে যদি কারো চুলকানি রোগ হয়েই যায়, মনে করবা তুমি অপরাধী, তুমি কৃষ্ণ নামে হাতটাকে কাজে লাগাতে পারলে। যে কথা দিয়েছিলাম, সাধু যখন কৃষ্ণ নাম জপ করে পথে চলে যায়, পথে চলা আরম্ভ করে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আওয়াজ কম কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা দুই রকম হয়, একটা নেগেটিভ একটা পজিটিভ, দুই রকমের নাম আছে। কোন সাধু জপ করে হাতে নেবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আয় আয় ওদিকে আয়,
হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে একটা গাছবো আরে হরে কৃষ্ণ হ্যাঁ একটা গাছবো না আমার পুরাতে পারে না হরি বল এর ভিতরে একটা গাছ হয়ে যায় এটা হলো নেগেটিভ। আর পজিটিভ শুদ্ধ গোবিন্দের ভজনশীল নিত্য গোবিন্দের প্রসাদ পান নিত্য গোবিন্দের চরণে নিজের মনটাকে সমর্পণ করেন। তিনি যখন রাস্তায় হরিনাম করতে করতে যান ভগবানের বৈকুণ্ঠ লোকের সিংহাসন পর্যন্ত টলানো আরম্ভ হয়ে যায়। শুদ্ধ ভক্ত যখন রাস্তায় হরিবল ধ্বনি করতে করতে যায় ভগবান বিষ্ণু তার দূতকে বলেন বসে আছিস কেন তাড়াতাড়ি যা। এমন শুদ্ধ ভক্ত হরিনাম করছে তো তার রাস্তায় যেন কোনো কাটা থাকে না, চামর ব্যঞ্জন কর তার যেন কোনো সমস্যা না হয়। বিষ্ণু দূত এসে তাকে চামর ব্যঞ্জন আরম্ভ করে দেয়। কতটুকু পাওয়ার এটা বৈকুণ্ঠে ভগবানকে বসতে দেয় না। বেটা আমি হরিনাম করছি তুমি বসে থাকবা, তুমি বলছো না যেখানে তোমার নাম কীর্তন হবে সেখানে তুমি থাকবা, যেখানে তোমার গুণকীর্তন হবে সেখানে তুমি বৈকুণ্ঠ ত্যাগ করবা। তা আমি হরিনাম করছি তুমি ত্যাগ করো। ভক্ত ভগবানকে বৈকুণ্ঠে থাকতে দেয় না। আর ভগবান আনন্দ পান যেন ভক্তের সঙ্গে আমি লীলা বিলাসে মুক্ত হই। এই জন্য কোনো বৈষ্ণবকে যদি আপনার হিংসা হয় তাতেও দোষ নেই, কিন্তু দূর থেকে যদি দর্শন করেন যে কোনো বৈষ্ণব হরিনাম করতে করতে রাস্তার দিকে হেঁটে চলে যাচ্ছেন, আপনি তাকে কিছু বলার দরকার নেই, মনে মনে তাকে তার চরণে আপনার মস্তকটাকে নত মনে মনে দূর থেকে অনেক দূর থেকে যদি কোনো শুদ্ধ ভক্তের চরণে হিংসা করেও মনে মনে দূর থেকে প্রণাম নিবেদন করতে পারেন তাহলে ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন গত 7 জন্মের অপরাধ থেকে আপনার মুক্তি হয়ে গেল বৈষ্ণবকে প্রণাম করার মাধ্যমে। এত সহজ আর কিছু আছে? ভজনটা কত সহজ, সুযোগ পেয়ে হারিয়ে ফেলেন। এত সুযোগ পেলেন মানব জন্মে, পেয়ে হারিয়ে গেলেন। নামেতে মুক্তি, আপনি হারিয়ে গেলেন, নাম নিলেন না। আপনার 16 নাম করার কথা, 16 মালার করার কথা, আপনি 1 মালা করেন নাই। আপনাকে অপদার্থ বেয়াদব, ভগবানের কথা ভগবানের নামে আনন্দ পায় না। আরে কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় তার, এটা কি আমার কথা না আমার বাবার কথা? আমার 14 গোষ্ঠীর বাবার কথা। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় তার আর তুমি মানব কুলে জন্ম নিয়ে এমন সুবর্ণ সুযোগ, সুবর্ণ সোনার মতো সুযোগ পেয়ে গেলে। স্বর্ণযুগ যাকে বলে, এই কলিযুগ হলো স্বর্ণযুগ। বলে এত মারামারি কাটাকাটি হচ্ছে, আমাদের থাকতে দিচ্ছে না দেশে, মারি ধরি মন্দির টন্দির ভাঙিয়ে ফেলছে। এই কয়টা কৃষ্ণ মন্দির ভাঙছে রে? কয়টা ভাঙছে কৃষ্ণ মন্দির? নিত্য সেবা যেখানে হবে, নিত্য গোবিন্দ সেবা যেখানে হবে, এখানে প্রেম লুকায়িত থাকবে। এখানে যে আসবে সেই প্রেমে পড়ে যাবে। কোনদিন যদি আমার সৌভাগ্য হয় আপনাদের পদধূলি পাই, যাবেন আমার আশ্রমে একটু। অনেককে বলতেছি, তেল মারতেছি, কেউ আর মাথা দিচ্ছে না। একটু যাবেন আমার আশ্রমে, নিমন্ত্রণ দিয়ে গেলাম। খাওয়া দাওয়ার কোনো খরচ করা লাগবে না, টাকার ব্যবস্থা করে দিব। খালি গাড়ি ভাড়া দিয়ে যাবেন, কারণ গাড়ি ভাড়াটা আমি দিতে পারবো না। তবে খাওয়া দাওয়ার আমি ব্যবস্থা করে রাখবো। কেশবপুরস্থ, যশোর কেশবপুরস্থ বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয়। এখনো গেইটে তালা দেই না, এখনো রুমে তালা মারি না। দুর্যোগপূর্ণ আবহাওয়া তো, এরপরে মনে করি এখনো গিয়ে কচু গাছ গনি, 352টা কচু গাছ আছে আমার। গিয়ে গনি কচুটা নি চুরি করে নিল। আজকে দুপুর বেলা এখানে অনুষ্ঠান ছিল, ভাগবত পাঠ ছিল। এখন তো আমরা সময়ে যাই, সময়ে পাঠ করে দৌড় দিই। আমার বন্ধু বিল্লমঙ্গলের মতো পারি না, হরি বল, সে আসে আর যায়। তা আমি আবার পদ্ধতি বাইর করছি। দুপুর বেলা পাঠ ছিল, তার আগে 1060টা বেগুন গাছ ছিল, তার মধ্যে ঘাস বাঁচছিলাম, নৌক উঠে গেছে, হরি বল। তারপরে পাঠ করেছি, তারপর প্রসাদ পেয়েছি, তারপর গাড়িতে উঠেছি, আপনাদের কাছে এসেছি। কথাটা বললাম কে জন্য? যে আপনি বললেন যে আপনারে মেরেছে ধরেছে, আপনারে বাড়ি থেকে তাড়াইয়া দিচ্ছে, এটা আপনার আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এটা থেকে আপনি রক্ষা পাবেন কেন? এটার জ্বালা আপনার পুরাতে হবে না? এই জন্য আপনি যদি কৃষ্ণ বিমুখ হয়ে যান, আপনার যদি কৃষ্ণকে বাদ দিয়ে দেন, হরিনাম মহামন্ত্র বাদ দিয়ে দেন, আপনি একাদশী বাদ দিয়ে দেন,
আপনি প্রসাদ পাওয়া বাদ দিয়ে দেন, তাহলে রাষ্ট্রের মাধ্যমে প্রথমেই আপনাকে আক্রমণ করা হবে। এতে গিয়ে আমাদের আনন্দ বেশি হোক, কয়েকটারে চেতানো দেব ভালো, ঠিক আছে বেটা, তুই এদেশে রাজনীতি করার জন্য আইসিস, বৈকুণ্ঠ লোক ত্যাগ করে আইলে এখানে রাজনীতি করবে, একটার পেছনে একটা কাঠি মারবে? এটা বাদ দিয়ে হরিনামে চলে আয়। যখন হরিনামে চলে আসবে তোকে কখনোই আঘাত করতে পারবে না। প্রহ্লাদের উপর কত আঘাত হয়েছিল, কতবার আঘাত হয়েছিল প্রহ্লাদের উপর, কেউ কিছু করতে পেরেছে প্রহ্লাদকে? ভক্ত নামেতে প্রহ্লাদ ছিল রে আল্লাহ, অগ্নিকুণ্ডে স্থান পাইল নামারি জল্লাদ। প্রহ্লাদের উপর আক্রমণ কি কম হয়েছিল? তার তো একানো তোমার উপরে হচ্ছে না। এখন রাত বাজবে 12টা, এখান থেকে যাইতে 12টা থেকে মন্দিরে পৌঁছতে লাগবে 4টা বাজবে, রাস্তায় কোনো বিপদ নেই, যদিও হয়ে থাকে তবু ভালো। সমান বলিয়া বয় জীবে যেন নাহি রয়, সুখে যেন হরিনাম লয়। তুমি দুঃখের সময় ডাকবা গোবিন্দ, তুমি আমার কষ্ট হয়েছে, আমার কৃপা করো। আর সুখ যখন তোমার দুয়ারে আসবে, ভালো সুস্থ থাকবা, সবল আড্ডা গুড্ডা থাকবা, হ্যাঁ, রুষ্ট পুষ্ট চেহারা, তখন তুমি হরিনাম নিবা না। সময় বেশি সময় নিবে না ভগবান, অল্প সময়ের ভিতরে মোটা বেটারে চিকন করে দেয়। তোমার কি ক্ষমতা? হ্যাঁ, তুই এবার কিছু মনে করিস না। মোটা বেটা এত বড় মোটা বেটা চিকন হয়ে যায় কেন? তুমি ভগবানের সাথে ফাইজলামি করছো, দিয়েছে টাইট। এই জন্য যে দেশের রাজা দুষ্ট হয়, এদের প্রজা ভালো থাকে না। রাজা ভালো থাকতে হয়। তোমার মনের রাজা যদি দুষ্ট হয়, তোমার দেহ ভালো থাকবে কেমন করে? যে দেশের রাজা দুষ্ট হয়, দেশের প্রজা বেশি দিন ভালো থাকে না। তুমি তো মনের রাজা দুষ্ট, তোমার দেহ ভালো থাকবে কেমনে? এই জন্য বললাম যৌবন বেশি দিন থাকে না। 30 বছর পরে বেগুন পুড়বে, একটা বেগুন পুড়বে, আর তোমার চেহারার মধ্যে নিয়ে এমনি ধরবে, দেখবে তোমার চেহারা আর বেগুন পুরা এক সময়। আমার চেহারা তো কাজ, তাহলে আমার দিকে তাকাও। শিবাসের পুত্র চলে গেলেন, হরিবল। মহাপ্রভু ডাক দিলেন, মা বাবার কান্না, বাবা কাঁদছে না, হরিনামে দৃঢ়। এমন পিতা সংসারে বড় দুর্লভ। এমন পিতার ঔরসে যদি জন্ম কখনো হয়, জন্মটা যেন সার্থক হয়ে যাবে বাবা। পিতা ভালো হতে হয়, মা ভালো হতে হয়। মাতৃদূষেন পুত্র দুষ্টতা, মায়ের দোষে পুত্র দুষ্ট হয়। পিতৃদূষেন মূর্খতা, পিতার দোষে মূর্খ হয়। বংশ দোষে কৃপণ হয়। এই শালার ভাই হরিনাম সংকীর্তনে 10 টাকা দিবে না, মদ খাওয়ার জন্য 500 টাকা দিয়ে দেয়। আছে না এমন শয়তান বজ্জাত? আছে না? আপনাদের এখানে নাই, আমাদের যশোরে 2-1টা আছে। আপনারা নাম বলতে এখন না, আসলে তো বলা যাবে না, কাউকে অপমান করা যাবে না, কাউকে তিরস্কার করা যাবে না, কিন্তু মদকুর গাঁজাকুটকে তিরস্কার করলে শাস্ত্রে তাকে অপরাধেও বলে না। তুমি গোবিন্দ সেবার জন্য দুগ্ধহীনা গাভী কোনো কাজে লাগে বাবা? কথা কয় না, একটু মাঝে মাঝে না না মারা মাথা না বাবা। দুগ্ধহীনা গাভী, যে গাভী দুধ দেয় না, তাহলে কত হইল বসে খাওয়াবা? তাহলে তো তুমি একদিন ফকির হয়ে যাবা, ভিখারি হয়ে যাবা। দুগ্ধহীনা গাভী, সতীত্বহীনা স্ত্রী, ভাগবত কথাবিহীন জীবন, আর তোমার অর্থটা যদি সৎ কাজে না লাগাও, সম্পদটা যদি সৎ কাজে না লাগাও, তাহলে এই সম্পদ দিয়াদন দেখে মন কাইরা দিতে সময় লাগবে না বাবা। দেখবেন যাদের সম্পদ আছে, এদের পুত্ররা এখন ভিক্ষা করে খায়। আগে সম্পদ ছিল, পুত্ররা ভিক্ষা করে খাচ্ছে, কারণ তার অর্থটা গোবিন্দ সেবায় দেয় নাই, সাধু সেবা দেয় নাই, বাড়িতে ভক্ত সেবা দেয় না, একটু অন্নদান করে নাই, জলদান করে নাই। আরে আজকে যে অন্নদান হচ্ছে, জলদান হচ্ছে, বাবা বলছে আগামীকালকে হবে। এই অন্নদান জলদান করার পক্ষে পরে তোমার পূর্বপুরুষগণ আনন্দে স্বর্গে নৃত্য করবেন। একটু অন্নদান করবে, একটু জলদান করবে, যদি তুমি ভগবানের প্রসাদ, ওই পিতরপিণ্ড তৎপরা তাবৎ ভ্রমতি সংসারে, পিতরপিণ্ড তৎপরা, যদি কোনো প্রসাদী পিণ্ড অর্থাৎ প্রসাদী অন্ন তুমি কোনো ভক্তকে দান করতে পারো, তাহলে তোমার পূর্বপুরুষগণ যদি নরক যন্ত্রণায় ভোগ করেন, ভক্তকে অন্ন দান করার মাধ্যমে সেই নরক যন্ত্রণা থেকে তিনি মুক্তি লাভ করেন।
তুমি তোমার অর্থটাকে গোবিন্দ সেবা লাগায় না, সেই অর্থ তো থাকবে না। সতীত্বহীনা স্ত্রী ঘরে থাকলে সেই ঘর ভালো থাকে না, আর দুগ্ধহীনা গাভী ঘরে থাকলে সেই ঘর ভিখারি হয়ে যায়। এই জন্য অকিলের দন বকিলে খায়, খাঙ্গালের দনে শীত করা করি পায়। এই জন্য অর্থটাকে কাজে লাগাতে হবে। আরে বেটা মুসি বেটা শিক্ষা দিয়ে গেছে, তুমি ব্রাহ্মণ হয়ে সেই শিক্ষা গ্রহণ করলে না। মুচি বেটা শিক্ষা দিল, মহাভারতে উল্লেখ করলো বৈষ্ণব সেবা দিতে হবে। কোন বৈষ্ণব? রুইদাস বৈষ্ণব। বলে কেন? বলি তিনি যে অর্থ ইনকাম করেন 100 টাকার মধ্যে তিনি 25টা টাকা ভগবানের জন্য রেখে দেন। 100 টাকা ইনকাম করেছেন তো 25 টাকা ভগবানের জন্য, 50 টাকা নিজের এবং আত্মীয় স্বজনের জন্য, আর 25 টাকা ওনার ভবিষ্যতের জন্য রেখে দেন। হরিবল, 100 টাকার হিসাব হয়ে গেল। তুমি কি কখনো 100 টাকার হিসাব করেছ? মুসিবেটা তোমাকে শিক্ষা দিয়ে গেল, তুমি ভজন করলে না। যেই ভজে সেই বড়, অভক্তিহীন চার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। মন্ত্র, সংবিধান কাজে লাগাও, প্রেম সে বলো রাধে রাধে। মানে এত কথা বলার পরে রাধে রাধে বলছে না, মনে হচ্ছে না, গায়ে লাগতেছে নাকি? প্রথম আইসি তো, বেশি কথা বলবো না, নাইলে মার্কেট শেষ। এখন সবাই শুধু মার্কেট ধরতে আছে। আমাদের একজন প্রদীপ বাবা আছে, এখানেও আছে। বাবা আপনি সুন্দর সুন্দর পাঠ করবেন, দেখবেন মার্কেটে খুব নাম হবে। এই পাঠটারে ব্যবসায়ীতে নিও না বাবা, বাজারের খাসি পূর্ণের মতো ব্যবহার করো না, একদিন দেখবে তুমি নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। রাধে রাধে বলছো তো, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। শ্রীবাসের পুত্রকে ডাক দিলেন, বেটা তোর বয়স কম, বুক করবে। আমাদের কিছু কিছু অপদার্থ আছে না, তোমাদের এখানে না, যশোরের কথা বলছি। কিছু কিছু যুবকরা আছে, এত বয়স টয়স হয়েছে, কিছু বুক টুক করবো না। বুক করবে কি বেটা? কত পাওয়ার তোর, কত পাওয়ার আছে তোর, বুক করবে? কর। নারীরা যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিবে আর। আমার এবারা যৌবনে ফুল না ফুটিল, ভ্রমরা উড়িয়া গেল। আমার কথা নয়, রাধারানী বড় আক্ষেপ করে বলছেন, সখীরে নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিবে আর। মহাপ্রভু বললেন, রে বেটা তুই যাচ্ছিস কেন? বুক করবে না? সংসারে বুক করার জন্য তো সংসার, সুন্দর রমণীকে পাইয়েছিস, বুক করবে, বুক করার জন্য তো সংসার। যশোমতী মা পূর্বজন্মে কি খারাপ ছিলেন? নাম ছিল কি? দরাসতী। জানিস? বলবে না। দরাসতী দেখতে কি খারাপ ছিল? শাস্ত্র বলছে তিনি অপূর্ব সুন্দরী ছিলেন, ব্রাহ্মণের পত্নী ছিলেন, ব্রাহ্মণের পত্নী ছিলেন, কিন্তু তিনি দরিদ্র ছিলেন। রূপে গুণে যৌবনে যৌবনশীলা নারী ছিলেন। যখন স্তন কেটে মোদিকে দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন। মোদিকে বললেন, মোদিরে আমি যে তোমাকে স্তন দিব, মায়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা। আমি যে তোমাকে স্তন দিব, এই স্তনটা তো আসলে আমার দেহে আছে, কিন্তু স্তনের মালিক আমি না। বলে কেন? তোমার দেহে স্তন, তুমি মালিক না? বলে না। যেদিন আমার পিতা আমার এই দেহটা আমার স্বামীর কাছে দান করেছিলেন, আমার স্বামী ছিলেন সেদিন বিষ্ণু পুরুষ। হরিবল, বিষ্ণু পুরুষ। আমার স্বামীর কাছে আমার দেহটা দিয়েছিলেন। সেদিন আমার পিতা বলে দিয়েছিলেন, আজ থেকে আমার মেয়ের মান সম্মান, খাওয়া দাওয়া, বরণ পোষণ সব কিছুর দায়িত্ব, এমনকি তার মান সম্মান, দেহটা তোমার কাছে সমর্পণ করলাম। এটার মালিক আমি না। তুমি একটু অপেক্ষা করো, আমি আমার স্বামীর কাছে যাচ্ছি। হরিবল, স্বামী তখন পর্যন্ত জ্ঞান হয় নাই। অতিথি সেবা কি করে দিবেন? অতিথি বিমুখ হলে ধর্ম যায় রসাতলে, মুষ্টি শুদ্ধা নরকে পতন। এই সনাতন ধর্ম অতিথি আপ্যায়নের ধর্ম। এই সনাতন অতিথি প্রিয়, অতিথিকে ভালোবাসে, অতিথি গৃহে আসলে আনন্দ করে, দরকার হলে সুদি করে টাকা নিয়ে বাজার করে অতিথি সেবা দেয়। এটা হলো সনাতন ধর্মের ঐতিহ্য। গৃহে অতিথি
জ্ঞান ফুটে না এই ধরনের। সতী তারা সতী গিয়ে বললেন, স্বামী চিন্তা করো না। বলে কি করেছ? বলে আমি ব্যবস্থা করেছি। বলে কিভাবে? বলে আমি তোমার অনুমতি নিতে এসেছি। বলে কি করেছো তাই বলো। বলে আমার দুটি স্তন আছে না, তার মধ্যে একটা স্তন মুদিকে কেটে দিলে মুদি বলছে ডাল চাল যা লাগে দিয়ে দিবে, বন্ধক রাখবো তো। কৃষ্ণ প্রেমে, অতিথি প্রেমে, বৈষ্ণব সেবায় মনটা উন্মাদ হয়ে গেল। এই স্তন কাটার পরে যে আর জোড়া লাগবে না, সেটা আর ইতাইদ জ্ঞান রইল না। কৃষ্ণ প্রেমে, অতিথি সেবায়, বৈষ্ণব সেবায় হৃদয়ে শুধু তরঙ্গ বইতে লাগলো। এই তরঙ্গটা গিয়ে স্বামীর হৃদয়ে আঘাত করলো। কি বলছো, তুমি স্তন কেটে দিবে? বলে হ্যাঁ আমি কেটে দিতাম। বলে দিলে না কেন? বলে আমি তোমার কাছে চলে আসছি। বলে কেন? বলে আমি স্তনটা আমার দেয়া আছে, কিন্তু আসলে স্তনের মালিক তো আমি নই। বলে স্তনের মালিক কে? বলে প্রভু আমার পিতা তো তোমার কাছে আমার দেওয়াটা দিয়েছিল। তাহলে দেওয়াটা তোমার কাছে দিয়েছিল, তাহলে তো স্তনের মালিক তুমি। তুমি একটু অনুমতি দাও, আমি তুমি অনুমতি দিলেই আমি স্তনটা কেটে বন্ধক দিয়ে ডাল চাল এনে গোবিন্দ সেবা দিয়ে অতিথি সেবা দিয়ে দিই। সাথে সাথে দৃঢ় নয়ন জল বর্ষিত করে নিজের স্ত্রীকে প্রণাম করে বললেন, এমন সতী সাত্রী স্ত্রী যেন ঘরে ঘরে হয়, যাকে যে স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসে। আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমাকে আশীর্বাদ করলাম। আমি তো শুধু জানতাম এই দেহ শুধু ভোগ্য বস্তু, এই দেহ ভোগ করা যায়, কিন্তু আজ বুঝতে পারলাম এই দেহ দিয়ে গোবিন্দ বৈষ্ণবের সেবা করা যায়। হরি হরি বল। আজ বুঝতে পারলাম এই দেহ দিয়ে গোবিন্দ বৈষ্ণবের সেবা করা যায়। ছোট্ট শিশু শ্রীবাসের পুত্রকে ডাক দিয়েছে, বলছে বাবা তুই ভোগ করে যাবে সংসারটা, এত অল্প বয়সে চলে যাচ্ছিস কেন? তার মা বাবা কাঁদবে। পুত্র মহাপ্রভুকে জোরাত করে বলল, প্রভু আমার প্রণাম গ্রহণ করুন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ ভাবানামৃত আস্বাদনস্তবিতং কৃষ্ণস্তুয় পরিজনম। তুমি সমস্ত পরিজন নিয়ে কৃষ্ণ আমার গৃহে এসেছো। হে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, তুমি আজকে যে রস আস্বাদন করিয়েছো, আমি তোমাকে তার জন্য প্রণাম নিবেদন করি। কি রস? যখন শ্রীবাসের পুত্র চলে গিয়েছিলেন, তখন মহাপ্রভু স্বয়ং শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করেছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
চৈতন্য কৃষ্ণ বাবানামৃত হে। তুমি যে কৃষ্ণ প্রেম, এত সুন্দর কৃষ্ণ প্রেম আমাকে দান করেছে প্রভু, আমি তো তাতেই ভাগ্যবান। বলছে না না, তোমার পিতা মাতার ঘরে তুমি এসেছো, তুমি এখন চলে যাচ্ছ কেন? তোমার তো অনেক ভোগ্য বস্তু, অনেকদিন সংসারে থাকবে, ভোগ করবে, তারপর কফ পিত্ত আক্রমণ করবে, প্যারালাইসিস হবে, হ্যাঁ, ডায়াবেটিস হবে, ইত্যাদি রোগে ধরবে, তারপরে তুমি যাবে, এখন যাচ্ছ কেন? শ্রীবাসপুত্র মহাপ্রভুকে প্রণাম করে বলছে, হে শ্রী চৈতন্য প্রভু, এই জন্মের মতো এত সুন্দর ভাগ্য আমি আর কোনো জন্মে অর্জন করতে পারি নাই। বলে কেন? এই অল্প সময় তুমি বাজন করলে না, সাধন করলে না, খেলে না, ভোগ করলে না, তুমি এই জন্য সার্থক করলে কিভাবে? বলি শুনো গো প্রভু, এর আগে আমি বহুবার এই জন্ম নিয়েছিলাম, বহুবার বহু মাতৃজঠরে আমার জন্ম হয়েছিল, এবার আমার জন্মটা সার্থক হয়ে গেল। কেন জানো? এবার যে অল্প সময় পেলাম, এর আগে এইটুকু সময় পর্যন্ত আমি আটকে ছিলাম, এইটুকু সময়ের জন্য আমার আর বৈকুণ্ঠে যাওয়া সম্ভব হলো না, তাই অর্ধেক পথে বসে আছি। এই জন্মটা সার্থক হয়েছে কেন বলবো প্রভু, শুনো, আমি বহুবার মা পেয়েছি, কিন্তু এই জন্মে এমন কৃষ্ণ ভক্তি পরায়ণ মায়ের ঘরে আমার জন্ম হয়েছে, কোন জন্মে এমন কৃষ্ণ ভক্তি মা পাই না, কোন জন্মে এমন কৃষ্ণ ভক্ত মা পাই নাই, যে মা প্রতিদিন গোবিন্দের জন্য রন্ধন করে, যে মা ঘুমতে উঠে মঙ্গল আরতি করে, যে মা নিত্য গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি তুলসী পত্র অর্পণ করে, যে মা রন্ধন করে গোবিন্দ সেবা দিয়ে নিজে স্বামী পুত্র সবার সেবা দেয়, আমি কোন জন্মে এমন মা পাই নাই।